প্রায় ১০০ বছর আগে নরসিংদীর শিবপুর উপজেলার আজকিতলা গ্রামে এই লটকনের চাষাবাদ শুরু হয়। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে। বর্তমানে এখানকার লটকন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে বিদেশেও। নরসিংদীর শিবপুর উপজেলার লটকন চাষি ইমামউদ্দিন সরকার ৩ দশক আগে মাত্র ৯টি গাছ দিয়ে লটকন আবাদ শুরু করেন তিনি। বর্তমানে ৪০০ শতাংশ জমিতে প্রায় ৩০০ লটকন গাছ আছে তার। শুধু ইমামউদ্দিন নয়, জেলায় অন্তত ২০,০০০ কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন লটকন। প্রতিটি গাছ থেকে পাওয়া যায় গড়ে প্রায় ১২ মণ ফল, আর বাজারে মানভেদে প্রতিমণ লটকন বিক্রি হয় ২,০০০ থেকে ৮,০০০ টাকায়। লটকন চাষে জেলার শিবপুর, বেলাব এবং রায়পুরা অঞ্চলে গতি পেয়েছে অর্থনীতির চাকা। অল্প করে ৮-১০টা গাছ লাগাইছিলাম, তখন দেখলাম এটার মধ্যে খুব লাভবান। তো এই জন্য পরে আস্তে আস্তে লাগাইতে এখন আমি সারা বাগই লাগাইছি। এই লটকন বিক্রি করে আমরা অত্যন্ত লাভবান, কেন এটার মধ্যে কোনো লাইট লাগে না, সামান্য গোবর দিয়ে আমরা আর কিছু ঔষধ দিতে হয়। চলতি বছর নরসিংদীতে ২,০০০ হেক্টর জমিতে লটকন আবাদ করা হয়েছে, যেখান থেকে উৎপাদন হচ্ছে ৩০,০০০ টন লটকন। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৬০,০০০ মানুষের। প্রতি মাসে শ্রমিকদের আয় প্রায় ২০,০০০ টাকা। আপনি চুক্তি হিসাবে ৩ মাসে ৬০,০০০ দেয়, ৫০,০০০ টাকা দেয়, এই মিলে যারা শ্রমিকের কাম করে। এটা একদম মাল বুঝা টাকা বুঝা, কাঁচামাল তো একদম কিনুন যায় না। এনতেনে মালটা পাইকারি কিনে নেই, সেখানে নিয়ে আবার মালটা আমি পাইকারি বেশি ওরা নিয়ে মালটা আবার খুরসা বেচা কিনি করে। কৃষি বিভাগ বলছে গত ৫ বছরে জেলায় লটকন আবাদ বেড়েছে ১২ শতাংশ। দেশের চাহিদা মিটিয়ে এখানকার লটকন রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের এই কৃষক ভাইদেরকে এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই, যাতে আমাদের এই লটকনটি অত্যন্ত ভালোভাবে আমরা বাজারজাত করতে পারি। নরসিংদীতে চলতি বছর উৎপাদিত লটকনের বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা, গত বছরের চেয়ে যা অন্তত ১৫ কোটি টাকা বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।